নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না। যেটা শেয়ার করব তাও অনেক প্রয়োজনীয় এবং উপকারী। এই সময় টমেটো এবং ধনেপাতার দাম অনেক কম থাকে। তাই এগুলি অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারেন। আর কিভাবে সংরক্ষণ করবেন সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো জানেন, যারা না জানেন এই ভিডিও তাদের জন্য। আমি প্রথমেই নিয়েছি টমেটো, এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এভাবে ৪-৫ টুকরো করে কেটে নিতে হবে এবং টমেটোর বোটাগুলি ফেলে দিয়েছি। সবগুলি টমেটো কাটার পরে একটি প্লেটের উপরে একটি একটি করে ছড়িয়ে রেখে দিলাম। একটার উপর একটা না রাখাটাই ভালো। একটা প্লেটে না ধরলে আরেকটি প্লেটের উপরে সাজিয়ে রাখতে পারেন। আমি অল্প কয়েকটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলি টমেটো প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি। এরপর ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। কয়েক ঘন্টা পরে টমেটোগুলোকে বের করে নিলাম। দেখুন বন্ধুরা, একদম শক্ত হয়ে গেছে। আমি একটি জিপলক ব্যাগে ভরে নিয়েছি। যাদের কাছে জিপলক ব্যাগ নেই তারা এ ধরনের প্লাস্টিকের বয়মে রেখে দিতে পারেন। এ ধরনের বয়ম তো সবার ঘরেই থাকে। আমি এভাবে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব অনেক দিনের জন্য। যখন রান্নায় ব্যবহার করবেন তখন সরাসরি ফ্রিজ থেকে বের করে তরকারিতে দিয়ে খেতে পারবেন এবং যেগুলি থেকে যাবে সেগুলিকে আবারও সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে রাখতে হবে। তা না হলে টমেটো থেকে পানি ছেড়ে দেবে। এরপর টমেটো সংরক্ষণের জন্য আরেকটি পদ্ধতি শেয়ার করছি। এভাবেও রাখতে পারেন। একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন তো টমেটো অনেক সস্তা। এরপরে যখন দাম বেড়ে যাবে এবং কম পাওয়া যাবে তখন এগুলো কাজে ব্যবহার করতে পারবেন। গ্রেট করার পরে খোসাটাকেও ফেলে দিয়েছি। এরপর এ ধরনের একটি বরফ রাখার পটে পেস্টগুলোকে রেখে ভরে দেব। এছাড়া ছোট ছোট পটেও রাখতে পারেন। পেস্টগুলো ভরে নিয়েছি। এখন ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। আমি আগের দিন এভাবে ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম হবে। এগুলো থেকে ২-৩টে যে কটি লাগবে ব্যবহার করবেন, বাদবাকি আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যে কোনো এয়ারটাইট বক্সে অথবা বয়মে অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারবেন। আমি জিপলক ব্যাগে এবং প্লাস্টিকের বয়মে ভরে রেখেছি। এভাবে রেখে যখন ইচ্ছে তখন ব্যবহার করতে পারবেন। ইচ্ছে করলে পরবর্তীতে সসও তৈরি করতে পারবেন। এভাবে সবগুলো ভরে নিয়েছি। এখন আবারও ডিপ ফ্রিজে রেখে দিলাম অনেক দিনের জন্য। এবার ধনেপাতা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ১ আঁটি ধনেপাতা নিয়েছি। এগুলোকে গোড়া বেছে ফেলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি মোটা ডাঁটা সহই ধনেপাতাগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিতে হবে। তরকারিতে যেভাবে কেটে দেন ঠিক সেইভাবে কেটে নিলে হবে। আমি সবগুলো ধনেপাতা এভাবে কেটে নিয়েছি। এরপর যেটা করতে হবে, এর মধ্যে গরম পানি দিতে হবে। আমি গরম পানিটা এই পাতার মধ্যে দিয়ে দিলাম। ফুটানো পানির দরকার নেই। পানিটা দিবার সঙ্গে সঙ্গে একটি ঝাঁঝরি চামচ দিয়ে নেড়েচেড়ে পানি থেকে তুলে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো পানিটা ছেঁকে নিতে পারেন। আমি সব ধনেপাতাগুলি পানি থেকে তুলে নিয়েছি। এখন এগুলিকে ঝুড়ির মধ্যে ছড়িয়ে রাখতে হবে যতক্ষণ না পানিটা ঝরে যাচ্ছে। ধনেপাতার সঙ্গে পানিটা যত কম থাকবে তত ভালো। যদি ধনেপাতা বেশি হয় সেক্ষেত্রে ২-৩টি ঝুড়ির মধ্যে ছড়িয়ে রাখতে পারেন। পানিটা শুকিয়ে যাবার পরে এর মধ্যে দিয়েছি সামান্য তেল। এই তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে করে ধনেপাতাগুলি ভালো থাকবে। এখন যেটা করব, এ ধরনের স্টিলের প্লেট নিয়েছি। এই প্লেটের উপরে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এতে করে ধনেপাতাগুলি প্লেটের সঙ্গে লেগে থাকবে না। এই প্লেটের উপরে ধনেপাতাগুলি ছড়িয়ে রাখব। আমি এরকম ২টি প্লেটের উপর ছড়িয়ে রাখলাম। এভাবে রাখার পরে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। যতক্ষণ না জমে গিয়ে শক্ত হচ্ছে ততক্ষণ রাখতে হবে। আপনারা চিন্তা করতে পারেন ধনেপাতাগুলি গরম পানিতে না দিয়েও রাখা যায়। হ্যাঁ, সে পদ্ধতিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা,
আমি ডিপ ফ্রিজ থেকে ধনেপাতাগুলি বের করে নিয়েছি। একদম মুচমুচে হয়ে গেছে। আর এরকম দলা বেঁধে থাকলে সেগুলোকেও ভেঙে দিতে হবে। আমি ২ প্লেটেরগুলোই দেখিয়ে দিচ্ছি। এভাবে রাখলে স্বাদ গন্ধ কোনোটাই কিন্তু নষ্ট হবে না। আপনারা রেখে দেখতে পারেন। এরপর এগুলোকে একটি এয়ারটাইট বক্সে এবং জিপলক ব্যাগে ভরে নিয়েছি। সবগুলো ভরে নিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব অনেক দিনের জন্য। এরপর দ্বিতীয় পদ্ধতি। একইভাবে ধনেপাতাগুলির গোড়া ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি সামান্য তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে এই ট্রের মধ্যেই চারদিকে ছড়িয়ে দিয়েছি। এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। যখন পাতাগুলো ঠান্ডায় মচমচে হয়ে যাবে তখন বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বের করে নিয়েছি। ঠিক এরকম হবে। এরপর একইভাবে জিপলক ব্যাগে ভরে নিয়েছি। তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব অনেক দিনের জন্য। তাহলে ভিডিওটি কেমন লেগেছে? একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।